আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এনিউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় 28 মে 2024-এ প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে 28, 2024-এ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা। এরপরে আছে 2 নম্বরে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 3 নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি। এরপরে হচ্ছে 4 নম্বরে 2022 সালে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 5 নম্বরে 2023 সালের M.Ed দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 6 নম্বরে 2023 সালের B.Ed অনার্স B.Ed দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 7 নম্বরে 2021 সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। এরপরে আছে 8 নম্বরে রিকোয়েস্ট ফর কোটেশন ফর পারচেস অফ ফগার মেশিন অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোটেশন আর FQ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 9 নম্বরে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। তো মে 28, 2024-এ 9 থেকে 10টি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তো সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এর মধ্যে থেকে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। যদি বিস্তারিত দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করলে আপনারা খুব সহজেই ভিডিও দেখে নিতে পারবেন এবং সমস্ত বিষয় বুঝতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।